দর্শক, রাজধানী বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে ভাঙা মহাসড়কে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। জনি, ঢাকা খুলনা মহাসড়কের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, জানাবেন আমাদের। নাদিয়া, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজ শেখ হাসিনা সহ আওয়ামী লীগের যে নেতাকর্মীদের মানবতা বিরোধী অপরাধের যে রায় ঘোষণার তারিখকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু মোতায়েন করা হয়েছে, যাতে করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতির কারণে যাতে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা কার্যক্রম ঘটাতে না পারে। আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুরের ভাঙার ঢাকা খুলনা মহাসড়কে। আপনি জানেন যে গত 13ই নভেম্বর আমি যেই জায়গাটিতে রয়েছি সেই জায়গাটিতে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক ছিলেন তারা কিন্তু টায়ার জ্বালিয়ে প্রায় 4 ঘন্টা অবরোধ করে রেখেছিল। তো এরপরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আমি আজকের যে অবস্থানটি বলতে চাই যে আজ সকাল থেকে কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা দেখছি। এছাড়াও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী যারা ছিলেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতাকর্মী অবস্থান নিয়েছেন, বিএনপি জামাত সহ বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতাকর্মীরা কিন্তু সড়ক অবস্থান নিয়েছেন। তাদের যে উদ্দেশ্য হচ্ছে আওয়ামী লীগ স্লোগান দেন, তাদেরকে কিন্তু স্থানীয় যে প্রশাসন থেকে শুরু করে সদস্যরা বিজিবি সহ বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর শেখ হাসিনার সহজে ঘোষণা করা হবে সেই রায়ের ফাঁসি শেখ হাসিনা এই ছিল আমার সড়ক থেকে। জনি, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভাঙা মহাসড়ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। তিনি জানাচ্ছিলেন সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর।